বহু মানুষ আছে আযাবর বস্ত্র হইয়া কবরে ঢুকিব আর তারা ওলাদে তার লাগে দোয়া করবা, দোয়া করতে করতে কি আদগার হল যারা কিয়া গেছে এরা দোয়া করবা, দোয়া করতে করতে কবরে থাকা অবস্থায় হে জন্নতি বলে জীব হোক সুবহানাল্লাহ। আমার ওয়ালিদ বাচ্চারা দোয়া করতা কইতা আয় আল্লাহ আপনার মৌতর হরে আমরা লেখি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখিও। আমরা চেষ্টা করতাম যে আপনার বাচ্চা কাচ্চা করে আপনার লাগে নেক ইয়াদগার এর লাগে একটা বড় খাব হইল আমরা দোয়া করতে পারে লাগে সবসময়, কারণ দোয়াটাও ছোট একটা হাতিয়ার নাই। রসুল পাকলামে কইছেন যে আমরা মা বাপের দোয়া করলে আল্লাহ কবুল করবা হোক সুবহানাল্লাহ। কেনে মা বাপের দোয়া মকবুল বলে মা বাপের যে আন্তরিকতার সাথে দোয়া করি, আন্তরিকতার সাথে দোয়া করা অন্যর লাগে বহুত মুশকিল ব্যাপার। আমরা কোনো বুজুর্গর কাছে দোয়া চাই, দোয়া চাইতে চাইতে তো যদি ওর মাঝে জরিফ চালাই যায় যে দোয়া চাইবা লাগি সে কিটা লাগি আইসো লেখে দেখুয়া জোয়া লোকর মাঝে ৯৯ জনে কইবা যে বিদেশ চাইবা লাগি দোয়া করবা। আচ্ছা না কোয়া যায় যদি খোল্লা থু দেওয়া হইব কিটা লাগি দেওয়া হইতো লেখিয়া দেওয়াতে ৯৯ জনে কইবা বিদেশ চাইবা লাগি যাইতা বিদেশ দোয়া করতাম আমরা। খেদে বলে আমরা এখানোর বহুত ধরনের সমস্যা, এখানোর আমরা পড়াশোনা করলাম, চাকরির কোনো নিরাপত্তা নাই, রিজেকর নিরাপত্তা নাই, বহুত সমস্যা আল্লাহ দিছিল আমরা প্রচুর মানুষ জি আপনার বাচ্চা যাইতা। আজকে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী দেখছেন ফ্লাড হয়েছিল, বিদেশ থেকে জাড়িয়া যতটা আসিল বিদেশি হলে দান করছে করছে নিল না। আজ একজন মানুষের যে মারাত্মক এক রোগ হয়েছে, প্রায় যে পরিমাণ কঠিন হয়েছে চিকিৎসা দেখা যায় বিদেশি হলে সাহায্য করিয়ে না, মিসকিন মানুষ কিন্তু বহুত লাখ টাকার চিকিৎসা তার হয়ে গেছে আসলে না। এরা যে বিদেশ যারা গেছে যারা যাই না তারা লাগে দোয়া করতাম, এও দোয়া করতাম আমরা যে বিদেশের জমিনও গিয়া আল্লাহ এরার লাগে হালাল রুজির দরজা খুলিয়া দিতা আর এরারে ইমানের রূপে সাবিত করে রাখতে হবে। আপনার এই নিয়ামত আপনার আওলাদ, এই আওলাদের মাঝে একগুলো হইলা জিসমানি আওলাদ, একগুলো হইলা রুহানি আওলাদ। উস্তাদর ছাত্র হইলা তার রুহানি আওলাদ, বীর ও বুজুর্গর মুরিদ হইলা তার রুহানি আওলাদ। এই রুহানি আওলাদের মাঝে মহব্বত দেখা যায় আর বহুগুণ বেশি বাড়ি দিতে হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম